On your marks, get set, go! ওরে বাবা, মোটু তো এই রবিবারের হেলথ কম্পিটিশনের জন্য খুব বেশি সিরিয়াস হয়ে গেছে। আরে ফার্স্ট প্রাইজ 1,00,000 টাকা। সিরিয়াস হবে না তো আর কি হবে? তুমি একটু সিরিয়াস হয়ে যাও, দিন রাত মোটুকে এমন খাবার খাওয়াও যাতে ওজন বেড়ে যায়, আর তারপর দেখো ওর ওজন আর কম হবে না, আর তুমি জিতে যাবে ভাই। লোকেদের খাওয়া দাওয়া করানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, তুমি একদম চিন্তা করো না। কিন্তু চিঙ্গামের কি করব? চিঙ্গামও তো হেলথ কম্পিটিশনে অংশ নিচ্ছে। ও আমি ওকে এমন একটা ওষুধ দেব যে মোটুর থেকেও মোটা হয়ে যাবে। চলো কাজ শুরু করা যাক। কে এলো? কে তুমি, আর তোমার এখানে কি চাই? আমি হলাম তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেল। আপনি আমার গার্ডেন অ্যাঞ্জেল? আপনি আমার গার্ডেনে কবে থেকে থাকছেন বলুন না। হ্যাঁ, গার্ডেনের অ্যাঞ্জেল নয়, গার্ডিয়ান অ্যাঞ্জেল, তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার রক্ষাকর্তা। কিন্তু আপনার সাজ তো ডেভিলদের মতো। এঞ্জেলদের মতো সাজাটা একটু কঠিন তো, তাই ডেভিলদের মতো সেজেছি। হ্যাঁ, কিন্তু আমি একটা এঞ্জেল। তুমি খুব পরিশ্রম করছো, যত পরিশ্রম করবে আমি তোমাকে তত ভালো ভালো খাবার খেতে দেব। কিন্তু তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। হ্যাঁ, তোমার বন্ধু পাতলুকেও না, বুঝতে পারলে? বলবো না, একদম বলবো না। কিন্তু এখন কিছু খাওয়ার জন্য আছে কি? ব্যাস, আজকের জন্য এইটুকুই। আরে না না, আরে একটুখানি। যত পরিশ্রম করবে ততই ভালো ভালো খাওয়া দাওয়া, সরি আমার মানে পরিশ্রমের ফল খুব মিষ্টি হয়। হ্যাঁ, ওকে, 100 মিটার আরো দৌড়াও। মোটু, কোথা দাঁড়িয়ে পড়লে? ক্লান্ত হয়ে গেলে? চলো বাড়ি যাওয়া যাক। আর হ্যাঁ, বাড়ি গিয়ে কিছু আবার খেয়ে ফেলো না, খাওয়া দাওয়াতে একটু কন্ট্রোল করতে হবে, বুঝলে? আরে আমি তো কোনো কিছুই খাওয়া দাওয়ার মুডে নেই, জানি না কেন, একদম খিদেই নেই। আরে আরে না না, সরি সরি বড়দা, সরি, বললাম তো। থ্যাংক ইউ আমার গার্ডেনের অ্যাঞ্জেল। আরে আমার ভাই, আমার বন্ধু। স্যার,
ইডলি দোসা কিছু খাবেন কি? একদম গরম গরম টাটকা আমার আম্মা বানিয়েছে। আম্মার হাতে বানানো তো তাহলে অবশ্যই খাবো। এই ওষুধ খেয়ে চিংগাম মোটুর মতো আরো মোটা হয়ে যাবে ভাই। চটপট দাও, চটপট দাও। কত টাকা দেব? উড়ি বাবা, আপনার দেখে কিসের টাকা? আপনি তো পুলিশ, আমাদের রক্ষক। উড়ি বাবা, এটা তো আমার বন্ধু ঘষিটা বলে। আরে আমি উড়ি বাবা বলিনি, উই আব্বা বললাম। উই আব্বা। চাইলে আমার বন্ধু চিন্নার সময়কে জিজ্ঞাসা করে নাও। ও আমার ওষুধ দিব্যে, ও একদম ঠিক বলছে। আরে মা, ওষুধ দিব্যি বললাম, আমার দিব্যি। আচ্ছা, বাই বাই। অবশ্যই কিছু গন্ডগোল আছে। কাল কম্পিটিশন আছে। জানি না কেন তোমার ওজন এতটুকু কম হলো না, যখন কি রোজ রোজ এত দৌড়াচ্ছ। আরে পাতলু, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ঘুম আসছে না, শুয়ে কি করব? আরে শুয়ে পড়ো না। আরে জবরদস্তি নাকি? যখন ঘুমেই আসছে না তাহলে ঘুম হবে কিভাবে? এখন ঘুমেলো কি? যখন তখন নিজের খুশি মতো শক্তি দিয়ে দাদাগিরি দেখাও না, ঘুমিয়ে পড়ছি। তুমি ওখানে জানালার ধারে কি করছো মোটু? মোটু, মোটু, তুমি তোমার মুখটা কেন লুকাচ্ছ? এদিকে করো। তুমি কি করছো? তোমাকে খেতে দিচ্ছেটাকে জানি। আরে আমার গার্ডেনের অ্যাঞ্জেল, যে রোজ রোজ আমাকে খেতে দিতে আসে। গার্ডেনের অ্যাঞ্জেল? ও তোমায় রোজ খেতে দিতে আসে কি? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে খুব ভালোবাসে। রোজ কেক, পেস্ট্রি, বার্গার, আরে বলো না যে কি কি খেতে দেয়। আজ এখানে সবথেকে স্বাস্থ্যবান ব্যক্তিকে প্রথম পুরস্কার দেওয়া হবে। তাহলে খসিরারাম রূপ বদলে মোটুকে বোকা বানাচ্ছে। আসো 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 আসো, এসো। এই নাও, শীঘ্রই এটা খেয়ে নাও। এখন তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল দাদা ভাই। সিঙ্গারা। এখন সবার প্রথমে প্রতিযোগিতা হলো ওজন তোলা। বন্ধুরা, প্রথম পুরস্কার পাচ্ছে মোটু, আর উনি পাচ্ছেন ট্রফি এবং তার সাথে 1 লাখ টাকা। জয় হোক। ড্যাব ড্যাব করে কি দেখছো ঘসিরারাম, যে মোটু কিভাবে জিতে গেল? তুমি তো মোটুকে হারিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছো, কিন্তু আজ আমি তোমার কেকের বদলে সিঙ্গারা খাইয়ে দিয়েছিলাম, আর ওর এই জেতা সিঙ্গারারে কেরামতি।
The name is Chingam. Chingamer koppor থেকে বাঁচা ইম্পসিবল মানে ইম্পসিবল গসিডারাম আর ঝটকা তোমরা ইডলি দোসার মধ্যে কিছু মিশিয়ে আমাকে খাইয়েছিলে আর দেখো আমার কি অবস্থা হয়েছে আমি তোমাদের দুজনকে ছাড়বো না ছাড়বো না আপনারা কি আমাকে মোটু পাতলুর বাড়ি কোথায় বলতে পারবেন? হ্যাঁ, আমরাই মোটু পাতলু। কেন, কোনো কাজ আছে কি? ও, আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি আপনাদের অনেক নাম শুনেছি। দেখুন, আপনি যা শুনেছেন ভুল শুনেছেন। এখন আমাদের উপর কারোর কোনো ধার বাকি নেই। ধার? আরে কিসের ধার? মোটুর তো ঠাট্টা করার পুরনো অভ্যেস আছে। আপনি বলুন যে কাজটা কি? আমি শুনেছি যে ফুরফুরি নগরে আপনাদের খুব সুনাম আছে। আপনারা দুজন খুব ভালো, সৎ আর খুবই বাহাদুর ব্যক্তি। একদম ঠিক শুনেছেন। আমরা আপনাকে একটা অ্যাড ফিল্মে হিরো বানাতে চাই। যেমন ধরুন শাহরুখ খান, সালমান খান অ্যাড ফিল্মে হিরো হয়তো ঠিক সেই রকমই আমি আপনাকে হিরো করতে চাই। জয় হোক! আমি তো কবে থেকে হিরো হতে চাইছি। চাওয়ালা দাদা, এনাকে কয়েকটা গরম গরম সিঙ্গারা তো খাওয়াও। কিন্তু স্যার অ্যাড কবে থেকে শুট হবে? 2 দিন পর আমার গোটা ইউনিট এখানে আসছে। ততদিন পর্যন্ত আমি আপনাদের সাথে গোটা ফুরফুরি নগর ঘুরে ঘুরে শুটিং এর জন্য লোকেশন খুঁজে বেড়াবো, ঠিক আছে? বস বস, একটা খুশির খবর আছে। কার পকেট মারলে আর কাকেই বা পেটালে? তাড়াতাড়ি খুশির খবর দাও। কত পয়সা আনলে? বস, টাকা চুরি করিনি। খবর এটা যে মোটু পাতলুকে অ্যাড ফিল্মের লোকেরা হিরো বানাচ্ছে। আর এই সানডেতে অ্যাডের শুটিং আছে। শুটিং আবার খুশির খবর কি আছে? আমি অ্যাড ফিল্মের হিরো কেন হতে পারবো না? ওদের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? আমি আবার কি করলাম? খোসা ছাড়ানো বেদানা, সিদ্ধ চালের কাঁকড়। তোমরা মোটু পাতলু লোক নাকি আমার? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। হ্যাঁ, কবিতার বাচ্চা, আমি কবিতা শোনাচ্ছি না। শোনো, আমার প্ল্যানটা ঠিক কি? আপনি একটা আরো নিন, আরো একটা সিঙ্গারা। ব্যাস ব্যাস ব্যাস, পেট ভরে গেছে। চলুন এবার একটু লোকেশন দেখে আসা যাক। স্যার স্যার, অ্যাডেতে কাজ করার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আর যদি ডক্টর বা সায়েন্টিস্টের রোল আছে তাহলে আমিও। চাওয়ালা দাদা, 4টে সিঙ্গারা দাও। আর পয়সা কত হলো সেটাও বলে দাও। কেন মজা করতেছো রন ভাই? আজ টাকা দিবা আর কাল তো লুটে নিবা। সিঙ্গারা বিনা পয়সায় নিয়ে যাও না ভাই। আরে ঠাকুমা বিপদে আছে। বাঁচাবে যখন জন, তখন ওকে মারবে কোন জন? আমি বাঁচাবো ঠাকুমা। নিজের প্রাণ হাতে নিয়ে ওই বৃদ্ধ মহিলাটাকে বাঁচিয়ে দিল। সর্ষের মধ্যে ভূত আছে। মোটু পাতলু যাও আর শিগগিরই ধরো ওদেরকে। চলো পাতলু।
এসো। কি হলো? চলো। আমি হলাম বাহ বাহ, এই লোকটা তো খুব চমৎকার। এইরকম বাহাদুর মানুষ কখনো দেখিনি। চিংগামের খপ্পর থেকে বাঁচা। ইম্পসিবল, ইম্পসিবল। ইন্সপেক্টর স্যার, আপনি শুধু ডায়লগই দেবেন নাকি চোরটাকেও ধরবেন? আরে দেখুন, ওই একজন ব্যক্তি কিভাবে চোরদের সাথে লড়াই করে চলেছে। এসো। এবার তোমরা দুজন পালিয়ে যাও, পালিয়ে যাও। আরে বলদের আঁটিগুলো পালিয়ে যাও, মানে এই না যে ভ্যান ছেড়ে পালিয়ে যাও। আমাকে নেমে যাওয়ার সুযোগ করে দিয়ে ভ্যান নিয়ে পালাতে। এই চেস তো উল্টো হয়ে গেল। চলো পালাও। বাহ ভাই বাহ, তুমি তো দারুণ, একদম হিরো, ফিল্মি হিরো। এই নিন আপনার জুয়েলারি। আমার তো বিশ্বাসই হচ্ছে না একদম জন, তুমি মানুষ না, তুমি একজন দেবদূত। আচ্ছা তাহলে আমি এখন আসি, কারণ ফুরফুরি নগরে কোনো অসহায় হয়তো আমার সাহায্যের আশায় বসে আছে। এই চল চল। মনে হচ্ছে কেউ বাসকে হাইজ্যাক করে নিয়েছে। ওই পিয়ার, ওই চিংগাম ইজ হিয়ার। ডোন্ট ওয়ারি বাচ্চারা, আমি আসছি। চিংগামের খপ্পর থেকে বাঁচা। আরে ডায়লগই মারতে থাকবে নাকি বাচ্চাদেরও বাঁচাবে? শীঘ্রই চলো, যাওয়ার আগে জন চলে না আসে। পালাও, এ তো আমাদের পিছে মারতে চাইছে। খারাপ হয়ে গেছে, বেকার হয়ে গেছে, এটাও খারাপ। কি হয়েছে? আপনারা এত চিন্তিত কেন? জন ভাই, কিছু গুন্ডারা একটা স্কুল বাসকে হাইজ্যাক করে নিয়ে গেছে। হ্যাঁ, না না, আমার ফুরফুরি নগরের বাচ্চাদের কেউ নিয়ে যেতে পারবে না। আমি ওদের ফিরিয়ে নিয়ে আসবো। মোটু পাতলু, চলো। হয়ে যাক না কেন, বাচ্চাদেরকে বাঁচাতেই হবে। হ্যাঁ, এইবার জনকে সুযোগ দেবই না। ও অ্যাড ফিল্ম নেওয়ার জন্য এইসব নাটক করছে। বাহ ভাই বাহ, এইরকম হিরো তো প্রথমবার দেখছি। আমার অ্যাড ফিল্মের হিরো কিন্তু এই হবে, এই হবে। বস বস,
আমাদের অ্যাডের জন্য আসল হিরো পেয়ে গেছি। ও বাহাদুর, নরম মনে, দয়ালু আর সবার আদরে। ইয়েস বস, ইয়েস। জন তো আমাদের নামেই বদনাম করে দিল। ও এই সব অ্যাড ফিল্মের হিরো হওয়ার জন্য করছে। মোটু কিছু করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। হীরের মুকুট চুরি করবো আমি? আমাকে থামাবে কোন জন? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। হীরের মুকুট হলো আমার, আমাকে সন্দেহ করবে কোন জন? ধরা পড়ে গেছে। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। দেখলেন আপনি, আমরা বলেছিলাম না যে ও একটা চোর আর চোরেই থাকবে। ও এই নাটক শুধু আপনার অ্যাড ফিল্ম পাওয়ার জন্য করছিল। আরে ও লোকেরাই চুরি করছিল, বাস হাইজ্যাক করছিল, আর এ গিয়ে বাঁচাচ্ছিল। এ যতই চোর হোক না কেন, অ্যাক্টর কিন্তু চমৎকার। ভাবছি পরের ফিল্মে হিরো হিসেবে একেই নেব আমি। আমি অ্যাড ফিল্মের হিরো, তাই তো?